হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সুন্দর একটি উপকূলীয় শহর, যার নাম হচ্ছে পানামা সিটি। এই শহরটি তার স্বচ্ছ নীল পানি, সাদা বালুকাময় সৈকত এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের জন্য পরিচিত। আজকের ভ্রমণে আমরা দেখব শহরের রাস্তা, সমুদ্র সৈকত, স্থানীয় রেস্টুরেন্ট, সি ফুড এবং দিন শেষে এক অপূর্ব সূর্যাস্ত। চলুন তাহলে শুরু করি আমার এই ভ্রমণ কাহিনী। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি না করে থাকেন। আমরা এখন গাড়িতে করে পানামা সিটির দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে সারি সারি পাম ট্রি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সুন্দরভাবে সাজানো ভবনগুলো চোখে পড়ছে। ফ্লোরিডার এই উপকূলীয় শহরটির একটি বৈশিষ্ট্য হলো পরিকল্পিত নগর ব্যবস্থা। প্রশস্ত রাস্তা, নিয়ন্ত্রিত ট্রাফিক এবং পুরো এলাকাটা একটি শান্ত পরিবেশ বিরাজ করছে। যতই শহরের দিকে এগিয়ে যাচ্ছি, ততই মনে হচ্ছে প্রকৃতি আর আধুনিকতার এক সুন্দর সমন্বয়ে গড়ে উঠেছে এই শহরটি। সমুদ্র সৈকতের উল্টা দিকে একটি শপিং প্লাজা এবং অ্যামিউজমেন্ট পার্ক চোখে পড়ল। আমরা একটু সেখানে এগিয়ে গেলাম। এলাকার দোকানপাট, ক্যাফে, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুবই সুন্দরভাবে সাজানো। বিভিন্ন রঙের ভবন এবং পরিচ্ছন্ন পরিবেশ পুরো এলাকাটাকে প্রাণবন্ত করে তুলেছে। মানুষজন ধীরে ধীরে হাঁটছে, কেউ কেনাকাটা করছে, কেউ আবার শুধু সময় কাটাতে এসেছে। আমরাও সেখানে কিছু সময় স্পেন্ড করলাম। এই ধরনের উপকূলীয় শহরগুলোর এক ধরনের আলাদা সৌন্দর্য আছে। এখানে জীবনের গতি তুলনামূলকভাবে ধীর, কিন্তু পরিবেশ অত্যন্ত উপভোগ্য। পুরো শহরটি যেন একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে সেখানে সুন্দর সুন্দর রং বেরঙের দালান, অনেক রিক্রিয়েশন, রেস্টুরেন্ট, সবকিছু সেখানে অ্যাভেলেবল আছে। এরপর আমরা রাস্তা ক্রস করে পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। দূর থেকে দেখা যাচ্ছে নীলাভ জলরাশি আর বিস্তীর্ণ সাদা বালুর সৈকত। এই উপকূলটি গালফ অফ মেক্সিকোর তীরে অবস্থিত। বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক সময় এটিকে গালফ অফ আমেরিকা নামে উল্লেখ করা হয়, যদিও ঐতিহাসিক ও আন্তর্জাতিকভাবে এটি এখনো গালফ অফ মেক্সিকো নামেই অধিক পরিচিত। এখানকার সমুদ্রের পানিগুলো এতই স্বচ্ছ যে অনেক দূর পর্যন্ত তলদেশ দেখা যায়। নরম সাদা বালুর উপর হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন কোনো পোস্টকার্ডের ছবির মতো হেঁটে চলেছি। চারিদিকে পরিবার, পর্যটক, শিশুরা আনন্দের সময় কাটাচ্ছে। সমুদ্রের ঢেউগুলো খুব শান্তভাবে তীরে আছড়ে পড়ছে। আমরা কিছু সময় সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করলাম। হালকা বাতাস আর সমুদ্রের গর্জন মিলে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। ফ্লোরিডার অনেক সৈকত দেখেছি, তবে এই এলাকার পানি এবং সাদা বালুর সৌন্দর্য সত্যি আলাদা। নীল আকাশের নিচে সাদা বালু আর পানির রং একসাথে মিশে যেন এক স্বপ্নময় দৃশ্য তৈরি করেছে। ক্যামেরায় যতটা সুন্দর দেখায়, বাস্তবে তার চেয়ে আরও অনেক বেশি আকর্ষণীয়।
এতক্ষণ ঘোরাঘুরির পর আমাদের একটু খাবার দরকার, খিদা লেগে গিয়েছে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা সি ফুড রেস্টুরেন্টে যাব। তারপর আমরা সেই বিচ থেকে বের হয়ে আবার একটি সি ফুড রেস্টুরেন্টের কাছে গেলাম, এবং সেটাও সমুদ্রের পাড়ে আরেক বিচে। তো উপকূলীয় শহরে এসে সি ফুড না খেলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। আমরা খুব সুন্দর একটা অভিজাত সি ফুড রেস্টুরেন্ট খুঁজে পেলাম, এবং এই রেস্টুরেন্ট থেকে সমুদ্র সৈকতটিও দেখা যায়। আমরা বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার অর্ডার করলাম, এবং খাবারগুলো ছিল একদম টাটকা এবং স্বাদে অসাধারণ। সমুদ্রের পাশে বসে সি ফুড উপভোগ করার অভিজ্ঞতায় সবসময় যেন বিশেষ কিছু। সামনে হচ্ছে বিচ। আমরা এখন ফ্লোরিডার আমরা যেখানেই যাচ্ছি সমুদ্র আমাদের সাথেই আছে। আমরা খেতে খেতে সমুদ্রের দৃশ্য উপভোগ করছিলাম, খাবারের ফাঁকে ফাঁকেও আমরা দেখে নিচ্ছিলাম সমুদ্রের অবস্থা। আমাদের শহর জর্জিয়া থেকে আমরা পানামা বিচে ফ্লোরিডাতে গিয়েছিলাম। এটা 3-3.5 ঘন্টার ড্রাইভ ছিল। বলতে গেলে এটা একটা ডে ট্রিপ, তেমন কোনো খরচই নেই, শুধু পার্কিংয়ে কিছু পয়সা লাগতে পারে। আর আপনারা চাইলে ইচ্ছা করলে সেখানে হোটেলেও এক রাত্র যাপন করতে পারেন। ফ্লোরিডাটা হচ্ছে ট্রপিক্যাল ওয়েদার, তারপরে সমুদ্রের কাছে আরেকটু হিউমিডিটি অনুভব করা যায়। আমরা দুপুরবেলা একটু নগরের মধ্যে ঘোরাফেরা করলাম, শহরটি একটু ইনিয়ে বিনিয়ে দেখলাম। এরপর ধীরে ধীরে সূর্য অস্ত যাবার পূর্বে আমরা আবার সমুদ্র সৈকতে চলে যাব, সেটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা নামার সময়। আমরা আবার সৈকতের দিকে ফিরে গেলাম। আকাশের রং ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। নীল আকাশে কমলা, গোলাপি আর সোনালি রঙের ছোঁয়া দেখা দিয়েছে। সবাই যেন অপেক্ষা করছে দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটির জন্য। এই যে গালফ অফ মেক্সিকোতে, গালফ অফ আমেরিকা, একটু পরে আমরা সানসেট দেখবো। সানটার নিচে চলে এসেছে। এখন বাজে 6:30 সন্ধ্যা, হয়তো 7 o'clock দিকে সানসেটটা হবে। আর এখানকার পানি খুব পরিষ্কার, আর বালু হচ্ছে রিয়েলি হোয়াইট স্যান্ড। ভৌগোলিক লোকেশনের জন্য আমেরিকায় সব সমুদ্র থেকে সূর্য অস্ত দেখা যায় না। কোনো জায়গা থেকে সূর্যোদয়, কোনো জায়গায় সূর্য অস্ত। তবে সূর্য অস্তটা অ্যাকচুয়ালি ইস্ট কোস্টে কিছুটা বিরল। তবে গালফ অফ মেক্সিকো থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি দেখা যায়। ধীরে ধীরে সূর্য দিগন্তের দিকে নেমে যাচ্ছে। সমুদ্রের পানিতে সূর্যের প্রতিফলন এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। ওয়েদার ফোরকাস্ট প্রতিদিন সূর্যোদয় সূর্য অস্তের একটি টাইম নির্ধারণ করে। তা আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছিল, কোনো সময় সূর্য অস্ত এবং কোনো সময় সূর্যোদয়ের সময় একেবারে যখন যেই টাইমটা দেয় সেই সময়েই সূর্যটা নিচে নেমে আসে। 1 মিনিট আগেও আসে না, 1 মিনিট পরেও আসে না। এই গালফ অফ মেক্সিকো নর্থ আমেরিকার একটি বিশাল বড় উপসাগর, যেটা নাকি 3 দেশের উপসাগরকে টাচ করেছে, ইউনাইটেড স্টেট, মেক্সিকো এবং কিউবা। আজকের মতো ভ্রমণটি এখানেই শেষ করছি। পানামা সিটির স্বচ্ছ নীল জল, সাদা বালুর সৈকত, সুস্বাদু সি ফুড,
অসাধারণ সূর্যাস্ত, সব মিলিয়ে দিনটি ছিল সত্যিই স্মরণীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি নাহিদ শারমিন, আমি সবসময় কিছু না কিছু নিয়ে আপনাদের সামনে আসব। আবার দেখা হবে নতুন কোনো শহরে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন, শুভেচ্ছা গ্রহণ করবেন। থ্যাংক ইউ।